হাই বলো, হাই বলো সবাইকে। দেখতে পাচ্ছ দেখো ঠিক আছে, পুরো আজকে মেঘলা হচ্ছে। যে দেখো কি সুন্দর ফুলটা। গুড মর্নিং এভরিওয়ান। তো এই সকাল সকাল বেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ আজকে অনেকটা রোদ উঠেছে বাইরে। আর জাস্ট আমি ঘুম থেকে জাস্ট উঠেছি, আর একটু সর্দি লেগেছে। সর্দি লেগেছে মানে কালকে 18 ডিগ্রি ছিল বাইরে, এতটা শীত পড়েছে। কিন্তু সকালবেলা বেশ ভালো রোদ উঠেছে, এটাই দেখে মনটা ভালো লাগছে। কালকে এতটা ঠান্ডা ছিল বাইরে। আর কালকে একটু বাইরেই গেছিলাম সুরজের সঙ্গে নিচে দোকানের দিকে, তো একটু সর্দি লেগে গেছে। আর মেয়ে এখনো আমার ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। তাই দেখো এখনো সোনা ঘুমোচ্ছে। তো এই ম্যাটটা ওকে তো এই ম্যাটের উপরেই শোয়ানো হয়েছে, কারণ কি একটু শীতকালে তো চাদরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো তাই জন্য ওই ম্যাটে শুয়েছি। আর একে দুটো দুটো কাপড় পরিয়ে টুপিটা পরানো ছিল, এখন সকালের দিকে খুলে দিচ্ছি, এখনও শুচ্ছে। সোনাকে আমরা সবসময় সক্স, টুপি আর দুটো কাপড়, একটা থার্মাল ওয়্যার ওকে পরিয়ে শোয়াই, কেন কি তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। আর আমরা এর আগে যে ঘরটায় ছিলাম ওখানে অত ঠান্ডা পড়তো, কিন্তু অতটা ঠান্ডা পড়তো না। এখানে একটু বেশি ঠান্ডা আছে, ঘরের সামনে পাহাড় আছে, আর এটা কিন্তু চারিদিকে পাহাড় আছে, তো এই কারণে এখানে ঠান্ডাটা বেশি। সেই আর হলো। তো চলো এখন দেখি ব্রেকফাস্ট করব। আর আজকে সুরজও উঠে গেছে তাড়াতাড়ি, তো আমরা এখন যাব ব্রাশ ট্রাশ করে ব্রেকফাস্ট করব। এই যে আমাদের সকাল সকাল মেনু হচ্ছে। কি গো এটা এত সসই দিচ্ছ, কি দেবো? তাই যে সকাল সকাল আমাদের মেনু হলো এগ রোল। তো এটা এগ রোল না, রুটি রোল হচ্ছে। তা আমরা ময়দা রুটি খেতে চাই না বলে গমের রুটির হয়। আর এই দেখো আমাদের গাছপালাগুলো। আর আমি জানো অনেক খুশি খুশি এই কারণে কি আমাদের বরবটি গাছে অনেকগুলো বরবটি ছেড়েছে, প্লাস আমাদের বিম গাছেও অনেকটা বিম ছেড়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো এর আগে তোমাদের দেখানো হয়েছিল এই বরবটিটা, তো এটা দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে দেখছো এক একটা করে বরবটি ছেড়েছে, এখানে একটা বরবটি এসেছে, আর পিছন দিকে অনেক কটা বরবটি ছেড়েছে। এই দেখো মানে গাছ ভর্তি বরবটি, এক একটা ডগাতে বরবটি হয়েছে। ওকে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই দেখো এখানে একটা বরবটি, এখানে একটা বরবটি হয়েছে, এখানে দুটো আছে। মানে অনেক পিছন দিকে তো অনেক বরবটি হয়েছে, অনেক। ওই যে পিছন দিকে দেখো সব জায়গায় বরবটি হয়েছে, অনেকটা বরবটি হয়েছে, গাছ ভর্তি বরবটি হয়েছে। যে সিম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে পাতা, পাতার ওখানে সিম আছে। এখানে অনেক কটা সিম হয়েছে, বিনস হয়ে গেছে আমাদের গাছে। তো সেই আর কি। আর বেগুন গাছটা তো আমাদের অতটা বড় হয়নি, মানে অতটা বড় হচ্ছে না। আর এটা হলো বেগুন গাছ, এটা টমেটো গাছ, এখনো কিছু ফুল ফল আসেনি টমেটো গাছে। আর এইটা দেখো আমাদের সিম গাছের কি অবস্থা। সিম গাছে ফুল এসেছে, সিম গাছে ফুল এসেছে। আর এখানে দেখছো পুঁই শাক, তো পুঁই শাকের পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দর পাতাগুলো হয়েছে পুঁই শাকের। এখানে দেখো পুঁই শাকের পাতা।
আর এটা যেটা তোমাদের বলা হয়েছিল পটল গাছটা, তো পটল গাছটা একটু এখন ঝাপড়া দেওয়া শুরু হয়েছে, একটু সময় একটু বড় হোক গাছগুলো, একটা মাচা বানাতে হবে, তো পটল গাছে পটল ছাড়বে। তো এই হলো। আর আমাদের গোলাপ গাছটা এটা যেটা ছিল এটা কিন্তু ঠিক করে হয়নি, গাছটায় পাতাও ছাড়ছে না। আর আজকের ভিউ দেখো বন্ধুরা, তো এটা হলো আজকের ভিউ, এই পাহাড়, এই আজকের ভিউটা দেখো। তো আজকে আমাদের মেনু হলো মূলো আর আলুর তরকারি, ঠিক আছে। আর দেখছি একটা মাছ করব শুকনো করে, আর ডাল তো আছে। তো আমাদের এই যে ডাল রান্না হয়ে গেছে, তো এটা পেঁপে দিয়ে ডাল করা হয়েছে, নিচে ভাত রেডি। তো এখন আমার কড়া গরম হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে মূলোর তরকারিটা করে নেব। এই দেখো সোনা ঠাকুমাকে সাহায্য করছে সব জামা কাপড় ভিতরে আলমারিতে রাখবার জন্য। এই দেখো আমার মেয়ে অনেক কাজ করে, এই দেখো উঠিয়ে উঠিয়ে সব দেবে। টমি নাও নাও, টমি নাও, সব জামা কাপড় উঠিয়ে উঠিয়ে দেবে ঠাকুমাকে, এইসবই কাজ করে ঘরের। সোনা টুপিটা দাও ঠাম্মিকে রাখতে, টুপিটা উঠিয়ে দাও, ঠাম্মিকে বলো রাখতে। ওটা পরবে, পরে দেখাও, টুপিটা পরে দেখাও তো। ই মা টুপি পরতে পারছে না, আমি পরিয়ে দেবো, আমি পরিয়ে দেবো না, আমি পরিয়ে দেবো। টুপিটা পরে সবাইকে হাই বলে দাও, দাও আমি পরিয়ে দিই, দাও দাঁড়াও। ওইদিকে ওইদিকে তো ড্যাডা টুপি পরিয়ে দিচ্ছে, হাই বলো শোনা সবাইকে, হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো সবাইকে, হাই বলো। তো আজকে একটু রোদ কম উঠেছে, এই দেখতে পাচ্ছ তোমরা, সকালের দিকে একটু রোদ হয়েছিল, এখন মোটেই আলো মানে মোটেই রোদ আসছে না গ্যালারিতে। আর এখানে আমার সোনার চেয়ার, এখানে বসে থাকে সকালবেলা, সোনাও কিন্তু ভিউটার মজা নিতে খুব ভালোবাসে। তো আজকে মোটেই রোদ ওঠেনি, মানে গ্যালারিতে রোদ নেই বলতে, এই যে আমাদের লাউ গাছটা দেখছো না, এর উপরেই রোদ আসছে। আর আজকে ক্লাইমেটটা একদম মেঘলা, উপরে আকাশ দেখতে পাচ্ছ, এই দেখো পুরো আজকে মেঘলা। আর এই যে চড়াই পাখি এসেছে, পুরো আজকে মেঘলা হচ্ছে। তো সকালবেলা যেতে তোমাদের বললাম যে 18 ডিগ্রি হয়েছে। এ বাবা একটা ফুলের কলি হয়েছে দেখেছো জবা গাছে, জবা গাছে কলি এসেছে, এই যে জবা গাছে কলি এসেছে, পাতার মধ্যিখানে দেখাই যাচ্ছে না, পোকা লেগেছে গাছটায়। একটু না স্প্রে মারতে লাগবে বুঝেছো, ফুলে পোকা লেগেছে দেখেছো, ফুলে আর মানে কলিটায়, সরি ফুলে বলছি, দেখো কলিতে পোকা লেগেছে। হ্যাঁ একটু স্প্রে করতে হবে গো গাছে, আবার এই জবা গাছে এই অসুবিধে, শীতকালে পোকা লাগে। পাতায় দেখছি না, পাতায় পোকা নেই, পাতায় নেই, কলিটা এসেছে মানে পাতায় হবে, ওদিকের পিছনের দিকেটাই বুঝতে পারছি না। আর এই দেখো আমাদের উপরের দিকে দুটো চড়াই পাখি দেখতে পাচ্ছ, আজ রোদ ওঠেনি, সকালে যা উঠেছিল, দেখো গ্যালারিতে রোদই নেই। চড়াই পাখি নয় ওগুলো, ওগুলো কি পাখি? আচ্ছা চড়াই নয় এগুলো, এগুলো মনে হয় বুলবুল পাখি। না 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 পাহাড়ের পাখি এগুলো হতে পারে। দেখো আমাদের লাউ ডগাটা এদিকে ঘুরানো হয়েছে, তো লাউ গাছটা বেশ হচ্ছে। আর এই দেখো আজকে আমাদের বাড়িতে নীলকণ্ঠ ফুল একটা ফুটেছে, দেখতে পাচ্ছ, দেখো এটা হলো নীলকণ্ঠ ফুল, সুন্দর লাগছে, এই কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। একটা সাদা হয় কিন্তু আমাকে ওই সাদাটা ভালো লাগে না অতটা দেখতে, এই কালারটা আমাকে বেশ ভালো লাগে। এই যে দেখো কি সুন্দর ফুলটা।
so strong, girl. I can feel something awakening. তো আমাদের আজকে মেনু হলো এই কটা ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, এটা ভেজে নিয়েছি। আর এটা কিন্তু মূলো মাখা, তো এটা কাঁচা মূলো, কাঁচা পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা পুড়িয়ে তেল দিয়ে নুন দিয়ে মেখেছি। আর এর নিচে আছে একটু মাছ, আর এটা আছে মাছ ভাজা, আর এটা হলো আমার মূলো দিয়ে আলুর তরকারি। তো এই হলো আমাদের আজকে মেনু। চান করা হয়ে গেছে, তো এখন আমরা যাব খেতে। তো তোমাদের সঙ্গে তো আজকে মেনুটা আমি শেয়ার করেছি, আমাদের বাড়িতে কি কি রান্না হলো। আর তোমাদের যেটা মূলো মাখা দেখালাম, যেটা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর নুন আর একটু অল্প হলুদ দিয়ে যেটা মেখেছি, ওটা কিন্তু শীতকালে যখন আমার বাবা ছিল, তিনি এখন নেই, তো বাবা যখন ছিল না শীতকালে এরকম করে কুচি কুচি করে মূলো কেটে সুন্দরভাবে ওটা বানাতো মূলো মাখা। তো আমরা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে মূলো মাখা খেতাম, অনেকটাই ভাল লাগতো। মূলো মাখা করার সময় বাবার মনে পড়ে গেছে, এই ছোটোবেলায় আমাদের ভালো করে কুচি কুচি বটিতে কুচি কুচি করে ওটা মেখে দিত, গরম গরম ভাতে আমরা খেতাম ভাই আমি। তো সেই কথা পুরোনো দিন মনে পড়ে যাচ্ছে। তো আমি যদিও অতটা ভালো করে কুচি কুচি করিনি, নর্মাল যেরকম ছুরি থেকে কেটেছি, কিন্তু দেখি এখনও টেস্ট করিনি। তো সেই পুরনো জিনিস, পুরনো কথাগুলো স্মৃতি থেকে যায় মানুষের, সেটাই আর কি। তো চলো আমি ফটফট খাওয়াটা সেরে নিই। এই দেখো সোনা সোয়েটার পরে বসে আছে আর কান্না কান্না ভাব, জাস্ট ঘুম থেকে উঠেছে। এই আমার সোনা ঘুম থেকে জাস্ট উঠেছে, এখন খাবে পেঁপে। এক বাটি পেঁপে আগে খেয়ে নিয়েছে, এখন আবার খাচ্ছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? বলে দাও, বলে দাও, কি খাচ্ছ? বলো পেঁপে। কি খাচ্ছ বলো? বলো পেঁপে খাচ্ছি, বলে দাও। কেমনি করে খায়? ও বাবা, ও বাবা, কি आटे खावा। वो दवाई मिलना बंद हो गई। একটা খেয়ে নাও আর একটা মুখে ঢুকাচ্ছ। একটু স্মাইল করে দাও, আমাকে দেখে একটু স্মাইল করে দাও। ও সোনামা, সোনামা, ওর এটা ফেভারিট ফ্রুট হলো পেঁপে। শোনানো না? তো এই এখন আমার বেবি এসব পেঁপে টেপে খাচ্ছে, আর কিসের কাজই হচ্ছে। আজকে তো ছুটি নেই, যেহেতু শুক্রবার আছে, কিন্তু অনেকটা বেশি কাজ আছে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।